সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে একটু সেবা দিয়ে দেব। প্রথমে আরতিটা করে নিচ্ছি। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। আজ বছরের প্রথম দিন, অর্থাৎ নববর্ষ। গোপালকে আজ মিষ্টান্ন দিয়ে পূজা দিচ্ছে, সাথে ওর জন্য একটু কেকও রেখেছে। ও কেক আর মিষ্টান্ন খেতে খুবই ভালোবাসে। আজ আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো। বাপি এদিকে মাংস নিয়ে চলে এসছে। মা এই মাংসগুলোকে এবার ধুয়ে নেবে। দেখুন, এটা হচ্ছে কালবাটের মাংস, আর এটা মুরগির। আজ যেহেতু নববর্ষ, তাই আজ কালবাট হবে। তাছাড়া এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তাই আজ সেলিব্রেশনও করব আপনাদের সাথে। আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করুন। বড়দের প্রণাম জানাই, আর আমার ছোট ছোট ভাই বোনেদের জানাই অনেক ভালোবাসা। আপনারা এভাবেই আমায় সাপোর্ট করে যাবেন এবং পাশে থাকবেন, যাতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না। একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমায় ক্ষমা করে দেবেন। কালবাটের মাংসটা পেঁপে দিয়ে হবে, তাই মা পেঁপেটা প্রথমে পেড়ে নিচ্ছে। মাংসটা ম্যারিনেট করে নেব, তাই প্রথমে হলুদ দিয়ে দিলাম, তার উপর দিক দিয়ে লঙ্কা গুঁড়ো। আর এই দেখুন, আলু কেটে নিয়েছি আর পেঁপেও কটা হয়ে গেছে। আর এদিকে আদা, পেঁয়াজ, রসুন, আর এর উপর দিক দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, যাতে খেতে আর একটু সুস্বাদু হয়। আর উপর দিক দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কড়াতে তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলোকে ভেজে নেব।
এর সাথে পেঁপেও দিয়ে দিলাম। এর উপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। হালকা করে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আলু কটা ভাজা হয়ে গেছে, এবার কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে গরম করতে দেবো। আপনারা যেহেতু জানেন আমি রান্না করতে ভালোবাসি, তাই আজ আমি রান্না করব। এই ম্যারিনেট করা মাংসগুলো এবার কড়াতে ছেড়ে দেব। এই দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। মাংসটা থেকে আরেকটু জল কমিয়ে নিলাম। এবার মাংসটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার মাংসগুলোকে তুলে নেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোঁটন মৌরি, একটা এলাচ, দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। মাংস কালারটা একবার দেখুন, কি সুন্দর লাগছে, ভালো অবস্থা। এই তেলের উপর অল্প করে চিনি দিয়ে দেব যাতে একটু কালার আসে। এর উপর কুটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। এর উপর একটা গোটা রসুনও দিয়ে দেব। এরপর গ্রেট করে রাখা আদা, রসুন আর অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর ভেজে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দেব, আর উপর দিকে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে এবার কষাতে থাকবো। এর উপর ঢাকনা দিয়ে একটু কষতে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে দেব। তার আগে অল্প করে জল দিয়ে নিচ্ছি কড়াতে।
প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এই দেখুন আমাদের পেঁপে দিয়ে কালবাটের তরকারি রেডি। উপর দিক দিয়ে একটু গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটাতে ঢেলে নেব। কতটা মিহি হয়েছে। দুপুরের লাঞ্চে নিয়ে বসে পড়েছি ভাত, পেঁয়াজ, লেবু আর পেঁপে দিয়ে কালবাটের ঝোল। এবার খেয়ে দেখি কি রকম হয়েছে। সুন্দর খেতে হয়েছে, দারুণ। এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি জলছত্রের জন্য বরফ আনতে। বরফ নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে এবার জলছত্রের কাছে যাওয়া হোক। বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব গোষ্ঠ দেখতে। এই রাস্তায় বেরিয়ে পড়লাম, চলুন। এই দেখুন কত কি বসেছে সামনেটায়। ভুট্টা বিক্রি হচ্ছে। এই দেখুন এখানে কত মাটির জিনিস বসেছে। देखिए आ जाओ। এই দেখুন এদিকে রাধা গোবিন্দও চলে এলেন। এই দেখুন কতগুলো রাধা গোবিন্দ আসছে, লাইন ধরে ধরে আসছে, কারণ এইগুলো হচ্ছে সোনা দিয়ে তৈরি। যদি কোনো কারণে চুরি হয়ে যায় তা এখানে পুলিশি ব্যবস্থাও রয়েছে। মহাপ্রভুর ভোগ এখানে লাইন দিয়ে নিয়ে আসা হচ্ছে।
ওই তো এক হয়ে গেছে আর তারপরে আর এই দেখুন বন্ধুরা, জল ছাড়তে কত ভিড় হয়েছে। মেলা থেকে আসার পথে জিলাপি কিনে এনেছি, কিনে এনে খাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছে, পাতলা পাতলা। আপনারা প্রথমে খান, তারপর থার্ড বাইটটা ওকে। কেকের প্রথম বাইটটা আপনারা নিন। তো বন্ধুরা, আজকের মতো এইটুখানি। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরবর্তী ব্লগে। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। টাটা।